নাটকীয়ভাবে ডক্টর ইউনূস সরকার এবং তারেক সরকারের বিরুদ্ধে আইনি পদক্ষেপ আসতে পারে। এমনকি আমি অবাক হব না যদি অদূর ভবিষ্যতে আপনারা শুনেন ইউনূস সরকার এবং তারেক সরকার দুইটি অবৈধ। হ্যাঁ, আর এটা একটা আরেকটার সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত। ইউনূস সরকার অবৈধ হলে তারেক সরকার চোখ বুজে অবৈধ, এতে কোনো সন্দেহ নাই। কালের কণ্ঠ পত্রিকার মাধ্যমে এই ঘটনা ঘটানোর গ্রাউন্ড ওয়ার্ক চলছে। অলরেডি কালের কণ্ঠের একটা রিপোর্টে, যেটা আওয়ামী লীগের অফিসিয়াল পেজ থেকে কপি করা, এটা আবার অনেকে জানেন না। আওয়ামী লীগের অফিসিয়াল পেজ থেকে নিউজ কপি করে নিজস্ব প্রতিবেদকের নাম দিয়ে ছাপিয়ে দিয়েছে কালের কণ্ঠ। সেখানে ইউনূস সরকারকে অবৈধ সরকার বলা হয়েছে। এটা জাস্ট একটা টেস্ট কেস। এখন এই পত্রিকাকে কেউ কিছু করতে পারবে না, কারণ এই পত্রিকা বিএনপির দখলে আছে। এই পত্রিকার যিনি সম্পাদক তিনি বিএনপিপন্থী প্রতিষ্ঠিত সাংবাদিক, এবং বেশি করে হাসান হাফিজ, তাকে সবাই চেনেন, প্রেস ক্লাবের নেতা ছিলেন, বিএনপিপন্থী প্রতিষ্ঠিত সাংবাদিক। অতএব এই কালের কণ্ঠ ইউনূসকে অবৈধ সরকার বলেছে, কেউ কিছু বলতে পারবে না। এবং ইউনূস সরকার অবৈধ হলে এটা চোখ বুঝে বলতে পারেন যে তারেক সরকার অবৈধ। অতএব অদূর ভবিষ্যতে এটা আদালতে গড়াতে পারে, বলা যায় না। আর বিএনপি সরকার তো টিকতে পারবে না, এরা তো একটা ধৈর্য সরকার। এমনকি কিভাবে বিএনপির পতন হবে এটাও বিএনপি আজ করতে পারবে না। তারেক রহমানের চারপাশে যারা আছে, যেগুলো স্টুপিড, মূর্খ, এরা তো বলতেই পারবে না যে কিছুদিন পর দুর্ভিক্ষ হচ্ছে। এই জ্ঞানই তো তাদের নাই। বাংলাদেশ ব্যাংকের গভর্নর বানিয়েছে এক ব্যর্থ ব্যবসায়ীকে। সে কি প্রেডিকশন দেবে আর কিভাবে তারেক রহমানকে সতর্ক করবে? এর মানে ইউনূস সরকার অবৈধ হয়ে যেতে পারে। এই কালের কণ্ঠ ন্যারেটিভ এক পর্যায়ে আদালতে এস্টাবলিশ হতে পারে। যেভাবে জুলাই সনদকে অবৈধ বলা হচ্ছে, তাতে এটা অনিবার্য হবে। এর আলটিমেট আমি অনেক পর বা একদম অনেক দূরে চোখ রেখে বলছি। এখন এই বিষয়টা যদি আপনাকে বুঝতে হয়, তার আগে কিছু অতি সূক্ষ্ম বিষয় বুঝতে হয়। বিশেষ করে আমার দর্শকদের একটা অংশ যেহেতু জামাত শিবির, তাদের জন্য আলোচনাটা খুব ইম্পর্টেন্ট। ভাইরা, আপনারা জামাতের ভাইরা, শিবির ভাইরা, আপনারা রাজনীতির যে দৃশ্যটা দেখেন খালি চোখে, এটা রাজনীতির একটা ছোট পার্ট, কিন্তু রাজনীতির আসল খেলা খালি চোখে দেখা যায় না। আপনারা ডিপ স্টেটের খেলাটা ইদানিং যা শুনছেন, আগে তো আপনারা জানতেনই না। এবং তার চাইতে বড় খেলা যে টাকা, এটা কি জানেন? আমি রাজনীতির একজন ক্লোজ অবজারভার হিসেবে জানি যে টাকার উপরে রাজনীতিতে কোনো সত্য নেই। টাকা আর টাকা। আপনি রাজনীতির নাকে বড়শি দিয়ে আপনি ঘুরাতে পারবেন। আপনি চিন্তা করতে পারবেন না যে টাকার মাধ্যমে কি হয়। শুধু বাংলাদেশ না, পৃথিবীতে এটা চলে। মধ্যপ্রাচ্যের রাজতন্ত্র, সেখানে রাজা রাজ পরিবার যা বলবে এটাই। সেখানে গণতন্ত্র, পার্লামেন্ট এগুলো কিছু নেই। কিন্তু সেখানেও যাদের টাকা আছে, বিশেষ করে তেল কোম্পানির মালিক, তাদের কাছে ধারণা দিয়ে চলতে হয় মধ্যপ্রাচ্যের রাজাদের, সৌদি আরব, আরব আমিরাত, এদের রাজাদের। তাহলে আপনি চিন্তা করেন যে ব্যবসায়ী, টাকা, এটা যে কত বড় খেলা রাজনীতির। রাজনীতির সবচেয়ে না বললো ওয়ান অফ দি মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল ডিটারমিনান্টস হচ্ছে টাকা, ডিপ স্টেট টাকা। এখন সাদা চোখে আমরা দেখি যে রাজনীতির মূল খেলা জনগণ যাদেরকে ভোট দেবে তারা ক্ষমতায়, তারা খেলবে, এটা না। জনগণ একটা পার্ট, কিন্তু এর চাইতেও বড় খেলা টাকার ডিপ স্টেট। আর আন্তর্জাতিক সম্পর্কের যে খেলা, ওটাও টাকার সাথে, ডিপ স্টেটের সাথে রিলেটেড। আন্তর্জাতিক গোষ্ঠী যে খেলে, যেমন বাংলাদেশের রাজনীতিতে ভারতের প্রভাব, আমেরিকার প্রভাব, তারা কিভাবে প্রভাব রাখে? তারা ডিপ স্টেটের মাধ্যমে প্রভাব রাখে, তারা টাকার মাধ্যমে প্রভাব রাখে। তো দর্শক, এবার আসেন আসল কথায়। টাকা যারা আছে তারা কি পারে? এসালমকে দেখে একটু শিখেন। এখানে এসালম ইসলামী ব্যাংক থেকে শুরু করে বাংলাদেশে গুরুত্বপূর্ণ সব ব্যাংক দখল করেছিল, যা ইচ্ছা তা করেছিল, বাংলাদেশের অর্থনীতিকে ফোকলা করে দিয়েছিল। এই এসালমের যাত্রা শুরু হয়েছে কিন্তু জামাতপন্থী হিসেবে। ইসলামী ব্যাংক থেকে জামাতের শুভাকাঙ্ক্ষী সেজে এসালম লোন নিয়ে চট্টগ্রামে ছোটখাটো কিছু ব্যবসা বাণিজ্য করত। সে এসালম আস্তে আস্তে দুর্নীতি শুরু করেছে এবং বাংলাদেশের সর্ববৃহৎ ব্যবসায়ী হয়ে উঠছে, এবং এক পর্যায়ে মিডিয়াগুলো নিয়ন্ত্রণ করেছে। আওয়ামী লীগ সরকারের মন্ত্রী, এমপি কোথায় কি নমিনেশন পাবে এগুলো ঠিক করে দিত। পুরো ব্যাংক ব্যবস্থা এসালমের দখলে ছিল। ঠিক আছে, আওয়ামী লীগের পতন হয়েছে, এখন এসালমের সংসার ভেঙে গিয়েছে, খুব খারাপ অবস্থা। কিন্তু এসালমের কাউকে কিছু করতে পারেনি। এসালম নিরাপদে আছে, সে বাংলাদেশের নাগরিক না, সে ইউনূস সরকারের বিরুদ্ধে মামলা করে।
আর এদিকে সাথে সাথে বিএনপির উপর ভর করেছে, সালাউদ্দিনকে ম্যানেজ করে ফেলেছে। এস আলমের বাংলাদেশের কেশিয়ার আওয়ামী লীগ পালানোর সাথে সাথে সালাউদ্দিনের ছেলে এটা দেখভাল করতেন। এস আলমের গাড়িতে চলেন সালাউদ্দিন, এস আলমের গাড়িতে আমিরে জামাতকেও, এস আলমের অ্যাফিলিয়েটেড নাবিল গ্রুপের গাড়িতে আমিরে জামাতকেও ঘোরানো হয়েছে। আমিরে জামাত জানতেই পারেননি। বুঝতে পারছেন খেলা কোন জায়গায়? টাকা থাকলে কি হয়, অনেক কিছুই করা যায়। তো দর্শক, এভাবে এরপরে দেখেন অন্যান্য যে এস আলম ধীরে ধীরে এই অনেকে, আমরা অনেক কিছু বলছি এস আলমের বিরুদ্ধে, নানানজন নানান কথা, কিন্তু তাতে কি হয়েছে? এস আলম বিএনপিকে এমন ভাবে আত্মীকরণ করেছে, বিএনপির সালাউদ্দিন, অনেকে বলে যে ডিফ্যাক্টো প্রাইম মিনিস্টার, তারেক রহমানের চাইতে নাকি পাওয়ার বেশি, হোয়াট এভার। সালাউদ্দিন নিজে এস আলম, আরো বিএনপির সিনিয়র নেতা সবাই এস আলমকে দেখভালের দায়িত্ব নিয়েছে। এবং একটা পর্যায়ে দেখেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর এস আলম নিয়োগ দিয়ে দিয়েছে। এস আলমের লোক বাংলাদেশ ব্যাংকের গভর্নর। এর মানে হাসিনার আমলে যা পারে নাই, বিএনপির আমলে শুরুতেই তা পেরেছে। এখন এস আলম, বসুন্ধরা গ্রুপ, যাদের টাকা আছে, তারা হাসিনার আমলেও হাসিনাকে ব্যবহার করে কিং, এখনো কিং। তারেক রহমানকে ব্যবহার করে, বিএনপিকে ব্যবহার করে। এই দেখেন এই যে বালের কণ্ঠ পত্রিকা, এরা একদম পিওর আওয়ামী দালাল ছিল। তারা কি আকাম না করেছে বাংলাদেশে। কালের কণ্ঠের বিএনপি বিরোধী কিছু রিপোর্টের শিরোনাম শোনাই আপনাদের। তারেক রহমানের ভুল রাজনীতি, জিয়ার প্রতিষ্ঠিত দলটির বিরামহীন অপকর্ম, শেখ হাসিনা পারেন, খালেদা জিয়া পারেন না, 300 কোটি টাকা পাচার তারেক ঘনিষ্ঠ অপুর, ক্যাসিনোর আইডিয়া তারেকের, 8 উপদেষ্টার কি হবে, ওখানে বিএনপির লোকজন, বিদ্যুৎ উপদেষ্টা, ইত্যাদি ইত্যাদি, আরো মানে সব বিএনপি কে জড়িয়ে এরকম করেছেন, ইত্যাদি ইত্যাদি। আরো বিএনপি, তারেক রহমান, খালেদা জিয়ার বিরুদ্ধে যত নোংরামি আছে সব কালের কণ্ঠ করেছে। সেই কালের কণ্ঠ এখন বিএনপির কাঁধে ভর করেছে। মজা না? সেই কালের কণ্ঠ এখন রিপোর্ট করছে যে অবৈধ ইউনূস সরকার। এবং এই রিপোর্টের রহস্য হচ্ছে আওয়ামী লীগের অফিসিয়াল পেজে একটা পোস্ট, সেটা কপি করে নিজস্ব প্রতিবেদকের নামে চালিয়ে দিয়েছে। উড়ন্ত আশিক কি ইউনূসের মার্কেটিং ম্যানেজার? এটা হচ্ছে প্রশ্ন। এই খবরের দ্বিতীয় অংশে বাংলাদেশ প্রতিদিন দেখেছে 18 মাসে আগে যখন ডক্টর ইউনূসের অবৈধ সরকার বিদেশ থেকে আশিক চৌধুরীকে ডেকে এনে বিডার চেয়ারম্যান ইত্যাদি ইত্যাদি কালের কণ্ঠ প্রচার করছে। মানে বসুন্ধরা গ্রুপের মিডিয়াগুলো এগুলো ফলো করে প্রচার করছে অবৈধ ইউনূস সরকার। এটা একটা ন্যারেটিভ। টাকার মাধ্যমে কি করা যায়? অতএব ইউনূস আমলে একটু চাপে ছিল, এখন ইউনূসকে শিক্ষা দিবে। ইউনূসকে শিক্ষা দিয়ে তারপরে তারেককে শিক্ষা দিবে। তার রাজত্ব থাকবে কালের কণ্ঠ, বসুন্ধরা গ্রুপ, এস আলম গ্রুপ, ভারত, এদের। হাসিনা যাবে, তারেক আসবে, তারেক যাবে, কিন্তু ভারত, এস আলম, বসুন্ধরা গ্রুপ এরা বহাল তবিয়তে আছে এবং থাকবে। এর সমাধানে আরেকটা পরিপূর্ণ বিপ্লব করা, যেহেতু 5 আগস্টের বিপ্লব ব্যর্থ হয়েছে।